Amigo, tú me de ver. Amigo. আমি কত বিজয় আর কত তোমার ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই মঙ্গল, কারণ দুপুরের পরে লোডশেডিং শুরু হয়ে যায় অনেক সময়। ময়না, কি অবস্থা? আপনার কেমন আছেন? ভালো আছেন? আপনার সঙ্গে কে এসছে? শুধু উনি? আর আপনার পরিবার? আপনার ছেলে মেয়ে নাই? আমার ছেলে আসছে মাত্র, আমার ছেলে আনেনি। আর আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ডের গাড়ি নিয়ে কাজে গেছে তো, আচ্ছা, দূরে জন্য আসতে পারে। আচ্ছা, আসলে খুব ভালো হতো। আজকে ওনার পরিচয় একটু নিয়ে নিই। আপনার পরিচয় একটু বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার ঝুমকা। কি হন আপনি ওনার? আমি ওনার কিছু হই না, আমার পাশের বাসায় ভাড়া ছিল, ওনার সাথে দু একদিন পরিচয় ছিল। প্রতিবেশী? বাড়ি কোথায় হলো আপনার? আমার কুমিল্লা দাউদকান্দি তুজারভাঙ্গা। আচ্ছা, আপনার বাসাটা কোথায় হলো? আমার বাসা দাউদকান্দি তুজারভাঙ্গা, ইয়া ডালনা মিলের পিছনে। একটু জোরে বলতে হবে। ডালনা মিলের পিছনে। ডালডা মিল? ডালডা মিল, আচ্ছা। ডালটা কি এখন মানুষ ইউজ করে? তুমি খাও ডাল? পরিচিত হয়েছে ও, এই এরিয়াটা এখন আর ওই মিলটা আছে এখনো? এখন মিল আছে কিন্তু এটা ডালনার বেশি হিসাবে না। আচ্ছা, পরিচিত হয়েছে। আচ্ছা, ডালটার একটা অন্যরকম একটা স্মেল। ডালটা দিয়ে পরোটা হতো আগে, যদিও এটা শরীরের জন্য এখন ভালো না। এটা নিয়ে অনেক কথা হচ্ছে। হ্যাঁ, অয়েল ফ্যাক্টরি। আচ্ছা, কয়েল ফ্যাক্টরি। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে এই যে আপনাকে যে ফোন দিলাম আমরা? কি অবস্থা? ভালো লাগতেছে, অনেকদিন পর বাবা মার সাথে কথা বললাম। নাও তো হইতে পারে বাবা মা। আল্লাহ যদি ভাগ্য থাকে আবার কি না হইতে পারে। রাইট। আপনার এই যে জিহ্বার যে জড়তাটা, এটা কি ছোটবেলা থেকেই ছিল নাকি পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটছে? জিহ্বাটা একটু ভিতরের দিকে, কথাও একটু বেঁধে বেঁধে যায়? ছোট থেকে, একদম ছোটবেলা থেকেই ছিল? আচ্ছা, ঠিক আছে। তো চলেন, আপনি ভিতরে চলেন, আমরা যারা আসছে আপনার জন্য দেখি, তাদের সাথে কথা বলি সমস্ত কিছু। আপনি তো যোগাযোগ করেন না কারোর সঙ্গে, না? ফেসবুক থেকে না যোগাযোগ করেন না? চলেন ভিতরে চলেন, আপনি পাশের রুমে বসবেন। হ্যাঁ, ওনাকে আমরা ভিতরে নিচ্ছি। চল, পাশের রুমে বসেন। কতক্ষণ লাগছে কুমিল্লা থেকে আসতে? বেশিক্ষণ না, 1 ঘন্টার ভিতরে এসে পড়ছেন? এত তাড়াতাড়ি চলে আসা যায়? আমরা তো ঢাকা শহরের ভিতরে থাকি, 1 ঘন্টাতে মহাখালী থেকে এই বনানী যাইতে মাঝে মাঝে 1 ঘন্টা লাগে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে আপনাকে 15-20 মিনিট রাখবো। আপনি আমার ভিডিওগুলো দেখেন? হ্যাঁ, দেখি। জানেনই তো, এখানে 15-20 মিনিট একা থাকবেন এবং তারপরে আমরা কথা বলে ভিতরে নিয়ে আসবো। ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, as I expected, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন। আসসালাম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন, বসেন প্লিজ। আপনি আব্দুল করিম ভাই না? এইরকম একটা পরিস্থিতিতে আপনার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। হ্যাঁ, ইলেকট্রিসিটিও চলে গেল কিছুক্ষণ আগে, আমরা এখন এই অবস্থায় কাজ করতেছি। আচ্ছা, জানলা এগুলো সব খুলে দিচ্ছি আমরা, সব খুলে দাও। আমরা একটু পরিচিতি পর্বটা সেরে ফেলি, হ্যাঁ, তারপর আমরা আস্তে আস্তে কথা বলি। কি নাম আপনার? কি নাম? জাবেদা। আচ্ছা, কি হন আপনি? প্রতিদিন আপনি আম্মা? আপনি নিশ্চিত আপনি আম্মা? হ্যাঁ, হোসনিয়ারা কার নাম? দেওরের মেয়ে, চাচাতো বোনের নাম হোসনিয়ারা। আচ্ছা, তো ময়নার বাবার নাম কি ছিল? সব মিলায় কত? 6জন। নামগুলো একটু বলেন তো। রোশনারা, মৌসুমা, হাদিসা, মনি, এই যে 7জন। হচ্ছে আমাদের করিম ভাই। কিন্তু আপনাকে তো ভিডিও তো দেখতে অন্যরকম লাগে, বাস্তব ভাই। প্লিজ বসেন, বসেন। আপনি কবে আসছেন দেশে? আমি আসছি জুনের 28 তারিখে। আপনি আর তুমি ভাই কি একই জায়গায় থাকেন? জি জি, একই শহরে। ও আচ্ছা, ডেইলি দেখা।
আচ্ছা করিম ভাই, আপনি তো মোটামুটি ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করছেন, পাশাপাশি আমাদের অনেক মেম্বারও সংগ্রহ করেছে। আপনার কাছে আমি একটু পরে আসতেছি, তার আগে ওনাদের পরিচয়টা নিয়ে নিই। মুরব্বী, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সাইবুদ্দিন। কি নাম? মোহাম্মদ সাইবুদ্দিন। শাহাবুদ্দিন। আচ্ছা, কি হন আপনি আমাদের এই যে ময়নার? ময়নার চাচা আমি। আপন চাচা? জি। আপনার নাম? ময়নার বাবা আমার ফুল করে ভাই। ফুল করে ভাই। ময়নার বাবা কি মারা গেছেন? জি, মারা গেছেন। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয় ভাইজান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফকির রায়হান। আমার বাসা হচ্ছে ময়নার প্রতিবেশী। আমি ময়নার প্রতিবেশী আমি। আমার বাবা বললেন যে ওনারা আমার আত্মীয় হয়। আচ্ছা। আমাদের বাসার পিছনে বাসা। আচ্ছা। ময়না যতটুকু আমার খেয়াল হয়, হ্যাঁ, আমি আমার কয়েক বছরের ছোট। আচ্ছা। আমার কয়েক বছর ছোট, ও তখন ছোট ছিল। ও ওই যে আপনার আমার আবার ফিরে পাবো এরকম মনে ছিল, কিন্তু অনেক বছর পর আমরা আলোচনা করি। মানে আপনি কি সোর্স? আপনি ভিডিওর সোর্স? জি। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, বলেন। হ্যাঁ, তারপর আমরা ফ্রেন্ডরা সবাই মিলে কথা বলতাম যে ময়নাকে কি পাবো, আর তো ময়নাকে তো মনে হয় পাবো না। মানে ছোটবেলা থেকে ওর সঙ্গে খেলাধুলা করছেন বা এরকম কোনো স্মৃতি আছে? ছোটবেলার সাথে মানে আমাদের সাথে খেলাধুলা করছে খুব বেশি তা না, তবে আমরা যখন খেলতাম তখন আমাদের পাশে ও মানে ঘোরাফেরা করতো। ওর বোনরা আমার চিনেন? কাকে ওনাকে চিনেন? কি হয় আপনার? কি হয়? থাক থাক থাক। হ্যাঁ, মামদো ভাই। বাচ্চাকে ছেড়ে দেন, আপনি যা বসেন। ও যদি কোনো অকারেন্স করে আমরা দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, বলেন। জি। তারপর ওরা আসতো আর কি, খেলতে আসতো। তো আমার আসলে আমাদের সব ফ্রেন্ডদের একটা স্মৃতি আছে আমাদের মাঝে। আমরা সবাই সব ফ্রেন্ডরা মানে যেই বিষয়টা সবসময় বলি, মানে আমাদের যখন খেলার মাঠের পাশে একটা ক্ষেত ছিল, ক্ষেত দিয়া ওই আপনার যাইতে মানে সোজা ক্ষেত দিয়া নেমে সোজা যাইতে অল্প সময় লাগে, ক্ষেত দিয়ে একটু ঘুরে গেলে একটু বেশি সময় লাগে। তো আমরা তো সাধারণত বলবো যে যদি ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাই 1 মিনিট লাগে, ক্ষেতের ওই আইল দিয়া যায়, গ্রামের ভাষায় আইল বলি, আইল দিয়া ঘুরে গেলে 2 মিনিট লাগে। ওরা অনেক ছোট ছিল, বলছিল এটা যে ওর একটা বোন ছিল মৌসুমি ময়নাকে বলতেছিল এরকম যে এই মইনি, এই রাস্তা আমরা যদি ক্ষেত দিয়া যাই মাঝখান দিয়া 1 মিলং লাগবো, আর একটু ঘুরে গেলে 2 মিলং লাগবো। মানে 1 মিনিটের জায়গায় 1 মিলং, 2 মিনিটের জায়গায় 2 মিলং। তখন ওরা ছোট ছিল। তো ওরা হারাই যাওয়ার পর তো তোর তারপর আর কিন্তু স্মৃতি নেই, স্মৃতি বলতে এইটাই আর কি। আচ্ছা, তো আপনি ভিডিও দেখে ওদেরকে জানাইছেন? বিষয়টা হচ্ছে আমি আসলে একজনের কথা না বললেই নয়, যিনি আমাদের নেত্রকোনা জেলার কৃতি সন্তান। আপনাদের ভিডিওটা প্রথম যিনি পান উনি হচ্ছে জামিয়া নুরিয়া মাদ্রাসার মুহতামিম এবং প্রতিষ্ঠাতা। ওনার নাম হচ্ছে শাইখুল হাদিস আল্লামা শেখ ওমর ফারুক আহমেদ। আচ্ছা। উনি ভিডিওটা প্রথম দেখার পর উনি আমাকে নক দেয়। উনি তো বাড়িতে নেই, উনি আমাকে নক দেয়। ওনার সাথে আপনার পরিচয় কিভাবে? উনি হচ্ছে আমার এই প্রতিবেশী এবং আমার ভাই। আচ্ছা। ওনার বাসার পাশে আমার বাসা, কিন্তু উনি শহরে থাকে, আমি গ্রামে থাকি। আপনাকে নক দিয়ে কি বলেছে? তখন হঠাৎ আমার আব্বুর একটা দোকান আছে বাজারে, এই দোকানে আমি বসা, হঠাৎ থেকে আমার ফোন আসছে। আমি দেখি যে হুজুরের ফোন আসছে। ভাবলাম আমার চাচাতো ভাই একটা ছেলে মাদ্রাসায় পড়ে, ভাবলাম ওর ব্যাপারে ফোন দিল। তারপর চিন্তা করলাম যে আচ্ছা কথা বলি, কি বলেন। ভাইজানকে সালাম দিলাম। ভাইজান বললো যে রায়হান এরকম ময়না নামে যে আমাদের যে নাইবালি চাচার যে মেয়েটা হারানো গেছিল, মেয়েটাকে পাওয়া গেছে। উনি চিনতো ফ্যামিলিকে। আমি বললাম ভাই আপনি কি শিওর? আপনি আরো শিওর হন। পরে উনি বলতেছে আমি শিওর। আমি বলছি না ভাইজান আপনি আরো একটু শিওর হন। তখন উনি বলতেছে যে আচ্ছা আমি শিওর টিওর বুঝি না, আমি তোমাকে ইমুতে বা মেসেঞ্জার ভিডিওটা দিয়ে দিই, তুমি ভিডিওটা দেখো, তারপর বুঝতে পারবে। তুমি তাড়াতাড়ি ভিডিওটা দেখো। আর আমি কিন্তু তোমার নাম্বারটা অফিসে দিয়ে দিছি, তোমার সাথে কিন্তু ওনাদের স্টাফ বা যারা আছে তারা যোগাযোগ, যে মেম্বার যারা আছে বা ভলান্টিয়ার যারা আছে তারা যোগাযোগ করতে পারে। তখন ভাইজান আমাকে ভিডিওটা দিল। তখন ফারুক ভাইজানের ভিডিওটা পাঠানোর পর আমি ভিডিওটা সিন করি, দেখি। আমি বিশ্বাস করবেন না, আমি মাত্র 10 থেকে 20 সেকেন্ড, মানে ভিডিও শুরু করার আগে যে কয়েকটা কথা, এই 10-20 সেকেন্ডের কথাতে ইনশাআল্লাহ 100% শিওর হয়ে গেছি যে এই ময়না। আপনি যার কাছ থেকে পাইছেন ওনার সঙ্গে কথা বলা যাবে? যার কাছ থেকে আপনাকে যিনি আপনি একটু আগে যার পরিচয় দিলেন। আচ্ছা আচ্ছা, ওনার সাথে কথা বলা যাবে মানে অডিও কলে? হ্যাঁ, অডিও কলে হ্যাঁ কথা বলতে হবে। ভিডিও কলে আসতে চাইছে, আমাকে কানেক্ট করেন। উনি আমাদের মেইন জিনিস, কানেক্ট করেন। আচ্ছা, ওই মুফতি ওমর ফারুক সাহেব। হ্যাঁ,
তারপর বাকি বিষয়গুলো শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, বাকি বিষয়গুলো হচ্ছে তখন উনি আমাকে ফোন দিল, আমি দোকানে, আমাকে বললো যে তোমার নাম্বার দেওয়া হয়েছে, অফিস থেকে তোমার সঙ্গে যোগাযোগ করবে। তখন আরিফ ভাইয়ের সাথে আমার যোগাযোগ হলো, আর মাঝখানে আমাকে অনেকজন আবার নক দিতেছে। আরিফ ভাই বললো এবং ওই ইভেন কি বলে মুফতি ওমর ফারুক সাহেব উনিও বললো যে উনিও বললো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ভালো আছেন? আচ্ছা, আপনি তার আগে একটু দেখেন তো এই ভদ্রলোককে আপনি চেনেন কিনা? আচ্ছা, রায়হান, ঠিক ঠিক আছে। আপনি আমাদের এই ময়নার ভিডিওটা দেখে আপনি প্রথম বোধহয় চিনতে পেরেছেন এবং তারপরে হচ্ছে এই আমাদের রায়হানের সঙ্গে বোধহয় যোগাযোগ করেছেন, ঠিক কি? আচ্ছা, একটু আমাকে বলেন যে আপনি ময়নার সম্পর্কে জানলেন কিভাবে? তার আগে আপনার পরিচয়টা একটু আমাকে দিবেন প্লিজ। আমি মুফতি শেখ ফারুক আহমদ, আমার বাড়ি 40 কাউনিয়া গ্রাম, ফকিরের বাজার, থানা বারহাট্টা, জেলা নেত্রকোনা। আচ্ছা, তো আমার বাড়ির পাশেই হলো এই ময়নাদের বাড়ি। আচ্ছা, ময়না সম্পর্কে আমাদের মামাতো বোন হয়। ও, তার মা প্রায় সময় আমার কাছে আসতো, দোয়া চাইতো ময়নাকে পাওয়ার জন্য, আমার কাছে দোয়া চাওয়ার জন্য আসতো। আচ্ছা, তো এই এনাকে চেনেন? এনাকে চেনেন? জি জি চিনি। কে উনি? জি জি, উনি ময়নার মা। রাইট, পারফেক্ট। হ্যাঁ, বলেন তারপর। তো আমি এই আপনাদের এই অনুষ্ঠানটা আগে থেকে দেখতাম। তো আমি সন্ধানে ছিলাম যে কোন দিন ময়না আসবে। হঠাৎ করে যখন আমি মোবাইল দেখতেছি, দেখি যে ময়নার ভিডিওটা আপনারা ছাড়ছে। আচ্ছা, তো এরপরে আমি এখানে কমেন্ট করলাম। কমেন্ট করেন এবং তারপরে হচ্ছে হলো আপনার রায়হান সাহেবের সঙ্গে কথা হয়, তাই তো? পরে আমার সাথে যোগাযোগ করা হয়। আচ্ছা, থ্যাংক ইউ ভাইজান, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের এই কাজ এটা আল্লাহ কবুল করুন, নাজাতের ওসিলা করুন। জি জি জি, আসসালামু আলাইকুম। আমিন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসছি আপনার কাছে ভাই, আপনার কাছে আসি। আপনি আমাকে ফার্স্ট তথ্যগুলো পাঠালেন, একটু বসে বলেন প্লিজ, কিভাবে পাঠালেন? জি, আসসালামু আলাইকুম। আমরা যখন ভিডিও ছাড়ার পরে কিছুক্ষণ পরে ফারুক সাহেব উনি কমেন্টস করে আমি এই মেয়েটাকে চিনি। আচ্ছা, পরে আমরা ওনাকে রিচ করতে চেষ্টা করি, আমি ইনবক্সে যাই, স্ক্রিনশট নিই, আইব্যাকও পাঠাই। পরে এক পর্যায়ে আমরা দেখি ওনার আইডিতে 2টা টেলিফোন নম্বর আছে। জি, একটা নম্বরে লাস্টে 71, ওই নম্বর যখন লক করি কিছুক্ষণ কল রিং করে কিন্তু উঠায় না। আচ্ছা, পরে উনি উঠেছে। আচ্ছা, উঠানোর পরে উনি বললো যে আমি চিনি। এরপরে উনি রায়হান সাহেবের নম্বর দিল আচ্ছা আমাকে। রায়হান সাহেবের সাথে কথা বলছি তখন উনি অলরেডি যাইতেছে আচ্ছা ওদের বাড়িতে। আচ্ছা, আমি ওনাকে ফান দিয়ে বলছি আপনি কি হাঁটতেছেন? উনি বলছে জি জি হাঁটতেছি। আচ্ছা, তখন ওনাদের ময়নাদের বাড়িতে গেছে, তখন আমি রমতেছি। আচ্ছা, বললো যে ময়নার মা ওই যে হাদিসার বাড়িতে, মানে ছবি সব তাহলে ওনার মাধ্যমে আসছে? ওনার মাধ্যমে আসছে। আচ্ছা, তোর কথাবার্তা বললাম, উনি ওনার বাড়িতে গেল। পরে শাশি মনে ছিল না, হাদিসার স্বামীর বাড়ি ছিল। এরপরে উনি ওনাদের শাশির নম্বর সংগ্রহ করলো, হাদিসার হাজবেন্ডের নম্বর সংগ্রহ করে আমাকে দিলাম। ভাই আমি মোটামুটি পেয়ে গেছি আপনার কাছ থেকে, আপনি বসেন। আমি ভাই এবার আপনার কাছ থেকে শুনি ওনাদের। জি, আপনি কিছু বলবেন? বলেন। মানে আমার বক্তব্য এটাই, মানে আমার বাস্তি অনেক দিন ধরে আমরা খুঁজে পাই নাই। আপনার যে ভিডিও করছে, আমি ওই বিষয়ে আপনাদের বক্তব্য পরে শুনবো। আমি আগে ফোর্সটা ক্লিয়ার করে নিই। রায়হান সাহেব, আপনি এবার বলেন যে ওদেরকে যখন দেখাতে যাচ্ছিলেন তখন কি হইলো আলটিমেটলি? আমি তো ওনাদের বাসায় যাই রাতে গিয়ে দেখি যে উনি বাসায় নেই। আচ্ছা, তারপর ওনার বাসার একদম বাসার সাথে বাসা হচ্ছে ওনার বাসা। চাচার সাথে কথা বলি, তো চাচা আমার বলতেছে যে উনি ওনার যে মেয়ে, মানে ময়না যে হাদিসার নাম বললো, ওনার বোনের বাসায় বেড়াইতে গেছে। তখন আমি চাচাকে বললাম কি করা যায়। চাচা আমাকে বলতেছে যে রাতেই আমরা গাড়ি ম্যানেজ করে ওনার বাসায় চলে যাই। আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর আপনি ও চাচা আমার সাথে ছিল। তো শাহাবুদ্দিন চাচা আর আমি দুজনে মিলে ওদের বাসায় যাই। বাসায় যাওয়ার পর পরে ওই তো গিয়ে দেখি গ্রামের বাড়ি, বুঝেন না, সবাই ঘুমের মধ্যে আমরা ওই জাগ্রত করলাম। জাগ্রত করার পর বসাইলাম। বসার পরে বলতেছি যে উনি আমার বোন হয়, সম্পর্কে বোন হয়। আমি বলতেছি আপনার শরীর স্বাস্থ্য কি ঠিক আছে? বলছে যে ঠিক আছে। ঘুম ভাঙছে? যে ভাঙছে।
যে আমরা কিসের জন্য তার অবাক করে বলতেছে যে তোমরা কিসের জন্য আসো তাড়াতাড়ি বলো। আমি বলছি তাহলে একটু আপনি বসেন, রেস্ট নেন, পরে বলতেছি। আচ্ছা আপনার একটা ভিডিও দেখাই, দেখেন তো ভিডিওটা দেখে কি বুঝছেন আপনি। পরে একটা ভিডিও দেখা, এই ভিডিওটা দেখাইলাম, ময়নার ভিডিওটা দেখার পরে উনি বলতেছে এই তো আমার ময়না। উনি বলতেছে এই তো আমার ময়না। তবে তবে মানে সবগুলির নাম ঠিক আছে বা যা যা বলছে সব ঠিক আছে, কিন্তু ঠিক না একটা, ওনার যে আম্মার নামটা বলছে, ওনার নামটা ঠিক বলে না, ওনার আম্মার নামটা ঠিক বলে না। তখন আমরা দেখাইলাম, দেখানোর পর ওই উনি তো একটু অনেকদিন পর মেয়েকে দেখে মানে একজন মা কি হইতে পারে এটা তো আসলে জি জি। এখন তারপর আমি বলতেছি তাহলে এখন আপনার অনুভূতি কি, আপনি কি করতে চান? বলে আমি আমার মেয়ের চাই, এটার ব্যবস্থা করো, তোমরা কিভাবে কি করবা। আমি তখন বললাম এটা তো আর যে কি হয় ওই ওনাদের ওই ঠিকানায়, আপন ঠিকানায় যেতে হবে, এবং উনি একজন ভালো একজন মানুষ, একটা মানবিক কাজ, যে কাজগুলোর জন্য আমাদের এই বাংলাদেশে এগুলো রাখবো না, শর্টকাটে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে তো আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আর আপনার এই যে মুফতি সাহেব যিনি ছিলেন, ওনার কাছে যেতেন এই যে এই ভদ্রমহিলা দোয়ার জন্য, ওনাকেও বলবেন আমাদের জন্য দোয়া করতে, ওনাকেও ধন্যবাদ শেষ করা যাবে না। করিম ভাইকে তো ধন্যবাদ দিব না, সে আমার নিজের মানুষ, ঠিক আছে। এখন কথা হচ্ছে কাকি, আপনি কি জেনে শুনে বুঝে আসছেন যেটাই আপনার মেয়ে? হ্যাঁ, আপনি নিশ্চিত এটাই আপনার মেয়ে? মেয়ে যদি না চিনে মেয়েরে চিনাইতে পারবেন? মেয়ের জন্য না চিনে আমরা কি উঠবো, খেয়াল নাই আমার মেয়ের দিকে। ছোটবেলায় কোনো শরীরে দাগ টাগ ছিল, চিহ্ন ছিল, এগুলো কিছু বলতে পারবেন? চিহ্ন একটা আছে, তাই তিলের দাগ আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখি মেয়ে দেখার পরে কি বলে। এবার বলেন চাচা, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? আপনার ভিডিওটা পাইছি, আমাদের চাচার সবাই সিলেট থাকে, রঙিন মোবাইলে আমি ভিডিওটা পাইছি। পাওয়ার পরে এই ঘটনা জানছে মুন্নি আমার বাস্তি খাওয়া গেছে, তখন আমাকে ইন্ডিয়া যাওয়ার আগে। আচ্ছা, এটা আরেকটা সোর্স। জি জি, তাহলে এটা আলাদা একটা সোর্স। জি জি, আলাদা সোর্স। হ্যাঁ, বাদে ইন্ডিয়া জানাইলে তখন আমি বলছি আমরা তো ভিডিও খাইছি না, তাহলে আমরা বরং মোবাইল আছে, এই মোবাইলে ভিডিওটা দিও। এই ভিডিওটা আমরা এখান থেকে আনছি, আনার পর আমরা সারা গ্রামের সকলেই দেখতেছি। আপনারা কি একই জায়গায় পারি? একই বাড়ি? আচ্ছা আচ্ছা। যখন আমরা ভিডিও দেখতেছি, এরপরে আমার আঙ্কেল সাহেব উনি গিয়েছেন, গিয়েও আমাদের সাথে অংশগ্রহণ করছেন। করার পরে যখন আমরা দেখলাম এটা, পরে ময়নার মা বাড়িতে নাই, তার মেয়ের বাড়ি, তখন আমরা বললাম তা আরেকখানে যাওয়ার প্রোগ্রাম আগামীকাল। ওটা বাদ দিয়ে আগে এটা করা। আচ্ছা কাকা, বুঝছি আমি। আপনি আমাকে বলেন তো আপনাদের বাড়ির ঠিকানা কই হলো? কাহনিয়া 7 নম্বর ওয়ার্ড, রায়পুর, ফকিরের বাজার, বারহাট্টা, নেত্রকোনা। এটাই আপনাদের বাড়ি? জি। আচ্ছা ঠিক আছে, এখন বাকি আমি সমস্ত কিছু মিলাবো। আর আপনার ওই মেয়েটাকে লাগবে যে মেয়ে সাথে করে নিয়ে গেছিল। এই মেয়ে কি ওই সময় মোবাইল ফোন ইউজ করতো? হ্যাঁ, ওই সময় তো মোবাইল আসেনি, মানে 20 বছর আগে হে কইছে যে মোবাইল ফোন ইউজ করতো। করতো, কথা বলতো, ফোনে কথা হইছে, বলে ইউজ করতো। উনি ওনার মামা তো ফোন নিছিল। আচ্ছা, ওনাকে ফোনে রাখেন, বলেন যে আমাদের ইলেকট্রিসিটি নাই, ফোনে আসতে পারবে কিন্তু ফোন কেন? উনি একটা নার্সের চাকরি করে সৌদি আরবে, ওনাকে আমি বলছি এটা লাগবেই, এটা খুবই ইম্পর্টেন্ট। যখনই পারবো তখনই নিতে হবে, কারণ ওনাকেই ফার্স্ট আমি নিব। কথা বলে দেখেন, বলেন যে একটু বলেন যে আমাদের এখানে ইলেকট্রিসিটি নাই, আমাদের সিচুয়েশনালি একটু ম্যানেজ করতে হবে ওনাকে মুখোমুখি করার আগে। ঠিক আছে, ওকে, আপনারা বসেন, আমি ডাকবো ভিতরে। হ্যাঁ, একটু ওয়েট করেন, দেখেন উনি কি বলে। হলো, এটা সবাই আসতে হবে, অনেক শর্ট বাদ যাবে। আসো, ঠান্ডা আছে তো, বাইরের থেকে ভিতরে বেশি ঠান্ডা। আসো, নেন এটা। কি অবস্থা আপনার? সব ঠিকঠাক? ভূতের ভয় পান নাই তো? না, লাইট তো ছিল। আচ্ছা, তো কিছু শোনা গেছে ভিতর থেকে? এখান থেকে কিছু শোনা গেছে? হালকা পাতলা, কিন্তু কথা বোঝা গেছে স্পষ্ট? কথা বোঝা যায় নাই। ঠিক আছে, আচ্ছা, তো বসেন, আমরা বাকি পর্বগুলো সমাধান করতেছি। সিচুয়েশন অনুযায়ী ব্যবস্থা, রাইট? যেভাবে পারেন, যে সিচুয়েশন, সেখান থেকে বেস্ট আউটপুটটা বের করতে হবে। উই ডোন্ট হ্যাভ আদার অপশন রাইট নাও। আমাদেরকে এই
আমরা ভেবেছিলাম যে এই 4th পার্টটা আমরা হচ্ছে ইলেকট্রিসিটি আসার পরে করব, কিন্তু ডেফিনেটলি সেটা সম্ভব হচ্ছে না। কারণটা হচ্ছে উনার একটা ফোন কল হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা এই মুহূর্তে মনে সামনে বলবো না, যেটা আলটিমেটলি উনি হয়তো পরের সময় দিতে পারবে না, যে কারণে আমাদেরকে রাইট নাও এখনই করতে হচ্ছে। সো আপনি কাকে দেখলে চিনতে পারেন? সম্ভাবনা আছে কাউকে দেখে চেনার? এমন তো আমার খেয়াল নাই গা। খেয়াল নাই? আপনার কি শরীর খারাপ? জি, আমি একটু অসুস্থ। অসুস্থ বলতে? মানে জ্বরে, আমি ঠান্ডা। ও হ্যাঁ, নিয়ে আসো, তোমরা দুইজনই ঢুকো ভিতরে। না, 1 মিনিট, দুজন ঢুকলে ইয়ে হবে না, ম্যানেজ করা যাবে না। সো তুমি ঢুকো, আরিফ ভাই বাইরে থাকবে, বাইরে থেকে ম্যানেজ করবে। আসো। সামটাইমস খুব ডিফিকাল্ট এগুলো ম্যানেজ করা, খুবই ডিফিকাল্ট, কজ আসলে উনি যেখানে জব করে সেই সিচুয়েশনটা মেনটেন করা, প্লাস এটার মাঝখানে যে কতক্ষণ সময় যায়, কিভাবে যায়, এটা আসলে আপনারা যারা সামনাসামনি না দেখবেন তারা বুঝবেন না আসলে। হ্যাঁ, ইটস কোয়াইট ডিফিকাল্ট। উনি তো অনলাইনে আছে, তাহলে ধরছে না কেন? আবার দেই বিজি। ফেসবুকে কল দিবে? এটা কি ইমো? আচ্ছা, আমি তো ইউজ করি না। আমার ফেসে ধরো, তুমি কোথায় ধরতেছো? ফেস থেকে তাকায় থাকো। হ্যাঁ, ক্যামেরা ফ্রেমে ঢুকে গেছো তুমি, পিছাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পারছেন? হ্যাঁ ভাইয়া, চিনতে পারছি। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, আপনার সামনে একজন আছে, তার সঙ্গে একটু কথা বলেন। নাও লাইটটা ওনাকে দিয়ে দাও, ফোনটা হ্যান্ড ওভার করে, তারপরে লাইটটা ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি কি আমাকে চিনো? না, আমি সঠিক বলতে পারি না তো। এই টিস্যু রাখেন হাত থেকে, শব্দ। দেখো ভালো করে তো বলতে পারো না তুমি, দেখো, কিন্তু আমি হয়তো চিনি। তুমি দেখো ভালো করে ফেসটা, যে পুরোটা মনে না থাকলে তো অল্প একটু হলো তো মানুষের মনে থাকতে পারে, একটু মানুষ ইশারাঙ্গে তো বুঝে ফেসটা ফেসটা মানে হয়তো আগের ফেসটা কখনো হয়তো। তুমি দেখো ভালো করে। ওরকম আমার খেয়াল নেই। খেয়াল নাই? না। আচ্ছা, তুমি কার সাথে ঢাকায় গেছিলা? কার বোনের সাথে? হ্যাঁ, এটা খেয়াল আছে, আমার বড় আপুর সাথে গেছিলাম। আমি সে মেয়েটা, আমার নামে রুশনা, ঠিক আছে? আমি আজ থেকে আরো 20 বছর আগে, আমি আর বয়সটা আমার বেশি ছিল না, আমারও তখন মাথায় সমস্যা ছিল। তুমি বাড়ির সামনে খেলা করতেছিলাম, মানে ওইখান থেকে আমি নিয়ে গেছি সাথে করে, যে চল নানা বাড়িতে যাবো বলে। নানা বাড়িতে আমার খেয়াল আছে, আমি মাঠে খেলতেছিলাম। আমাদের বাজারের পিছনে, আমার দাঁড়াও আমি বলি তোমাকে, পরে দেখো তোমাকে। ঠিক আছে, নাও রিসিভ করে দাও। গানটা গ্রামের ধারে। দাঁড়ান না, আবার বলে মাঝখানে কেটে গেছে। কিন্তু তোমাকে নিয়ে কেটে গেছে, আবার একটু বলেন। বলছি যে আমাদের বাড়িতে গিয়ে আমি তোমাকে কিন্তু খালাটাকে নিয়ে গেছিলাম। বুদ্ধি নেই। এখান থেকে আমি খালাটাকে নিয়ে গেছিলাম, তোমার বাড়ি দিয়ে নিয়ে গেছি। চলো আমরা ঢাকা যায় কাজ করে বাসা সামনে পড়ালেখা করতাম না। তুমি তখন স্কুলে পড়ো না, আমি স্কুলে পড়তাম মহিলা মাদ্রাসায়। তখন আমি ক্লাস তখন 7 পড়ি। যাওয়ার পরে আমি তোমার বাড়ি দিয়ে নিয়ে গেছি আমার সাথে ঝগড়া করে। আমি ডাক দিয়ে গেছি যে তখন আমার মাথার স্মৃতিশক্তি ছিল না, আমার মাথার সমস্যা ছিল। মনে ভালো করে জানো, তোমার বড় বোন হারাই গেছিল, তারা যে পাওয়া হয়েছে, আর একটা বড় বোন যে মারা গেছে সেটা ভালো করে জানো। ততটুকু খেয়াল তোমার থাকার কথা। আর আমার বাবার ছবি অবশ্যই আমি পাঠাইছি, আমার বাবার ছবি তুমি দেখলে যে আমরা সব ভাই বোনই মার কথা আমরা কেউ রিসেন্ট থাকে না, কিন্তু আমার বাপের কথা যে জন্মদাতা তাকে তো কখনো চেনা যায় না। তারপর আমার বাপের নামটা আমি তোমাকে কষ্ট পরে বলবো। আমি তোমার ওই ইউটিউব চ্যানেল দেখিনি, তুমি কি কি বলছো তা আমি জানি না, আমি বেশি একটা দেখিনি। আমি তোমাকে চিনতে পারছি, তুমি যে আমার বোন সেটা আমি চিনতে পারছি। যাই হোক, আমি এই মনে করো
যাওয়ার পরে তোমাকে ট্রলার দিয়ে নিয়ে আমি নানা বাড়িতে গেছি। নানা বাড়িতে যাই, ওখানে একদিন ছিলাম, একটা মানে গেছি বিকেলে, রাতটা ছিলাম। পরের দিন থাইকা বিকেলে তোমাকে নিয়ে আমি ট্রেনে করে চলে যাই। তোমাকে ট্রেনে নিয়ে আমি ঢাকায় চলে যাই। ঢাকা যাওয়ার পরে আমি যখন ট্রেনে থাকি, একসাথে ট্রেন থেকে নামি আমার তো সরছি, খাইছি। থামছে এক জায়গায়, থামার পরে আমি ঘুমিয়েছিলাম। আমি তার সাথে ততটুকু বলতে পারি না সে কি কারণে নামছে, কি কারণে না নামছে, আমি তাকে আর পাইনি। যাই হোক, আমি খোঁজার পরেও বেশ কয়েকদিন তাকে খুঁজছি। খোঁজার পর আমাকে নিজে কান্নাকাটি করে আবার আমি দেশে চলে আসছি ঘুরে বেড়ে। আমিও হাতে আমার একটা ফোন ছিল, আমার মামার তো বাইরে একটা বাটন ফোন, আমি সেটা চুরি করে নিয়ে যাই যে যদি কখনো টাকার সমস্যা করে দুই ভাই বোনের, আমরা বেচছি এটা খাইতে পারবো, সেটা খিদে লাগে খাইতে পারবো। তো আমি তোমার আমার পানি ছিল না, ঠিক আছে, পানি বোতলে পানি ছিল না, কিন্তু আমি ঘুমাই গেছিলাম। অতটুকু স্মরণ নাই যে আমি ছাড়ে দিবে না কি, আমি ঘুমাইছি এই জন্য আমি ওরা কইছি যে তুই পাশে বসে থাক, তুই ছাড়ে দিব, এখন আমি তোরে নিয়ে ঢাকা যাবো। ঢাকা থেকে পরে যাই আমরা জীবনে যে কোনো দিকে যাই, একটা বাসায় মানুষের বিপদে পড়লে তো আশ্রয় দেয়, তা আমি যাই এখানে তোর নিয়ে কাজ করবো। পরে আমরা টিয়া বসে কামায় বাড়িতে। আবার এই কথাটা আমি বুঝছি যে আমার যত পোষা করে, আব্বা যত গৃহস্থী কাজ করে, সবসময় বকাবকি করে, আমার দেয়া করা লাগে, আমার মাথায় দেয়া করা পুরান, আমার হায় আনছে, আমার মাথার চিনের সমস্যা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তারপরে কোথায় গেল নাই না, ট্রেন থেকে নাই না, সেই স্টেশন থেকে, স্টেশনটা এয়ারপোর্টের পাশে মহাখালী রয়েছে, তুমি তখন কোথায় থেকে গেলা? আমি স্টেশনে ছিলাম, স্টেশনের থেকে কোথাও না, স্টেশনে আমি 1 মাস পুরা কাটাইছি। 1 মাস কাটানো আমার চোখের সামনে পড়ে না। আমি স্টেশনে যাইনি, স্টেশনে একবারই গেছি। সেই স্টেশনে একবারই গেছি যে আমি যাই ওখানে একদিন 1 রাত ছিলাম। পরে আমি নিজে সে, আমি ট্রেনে আসলে টাকা লাগে না, ট্রেনে কিন্তু গাড়ি ভাড়া লাগে না। যখন আসছি তখন কিন্তু ট্রেনে আমার গাড়ি ভাড়া ছিল না, ঠিক আছে। আমি বাড়িতে আসতে বলে আমি খুব কষ্ট করে আসছি, কিন্তু আমি অনেক কাঁদছি, অনেক খোঁজাখুঁজি করছি। লাস্টে আব্বা আছে, আব্বারে নিয়ে আমারে নিয়ে গেছি ওই জায়গায়, কিন্তু যাই তোমার পাইনি, আমরা ওই স্টেশনে আমরা পাইনি। আমিও খুঁজে, কিন্তু আব্বা আমার অনেক বকাবকি করছে, তোমার কারণে আমার অনেক মারধর করছে, অনেক আব্বা আমার অনেক করছে। আমার শরীরে নিয়ে আসে দুটা আড়াই দিয়েছে, তোর মতো শরীরে দরকার না, আমার আম্মা তেরচু পর্যন্ত করে দিতে চাইছিল আপু, কিন্তু সবার কারণে যে বনে নিয়ে হারাই রয়েছে। মানে করবো কি, এটাও তো মাথার ধরা, এরাও তো হারিয়ে আনছো, এরাও তো হারাই গেছিল, চিনে পাওয়া আনছে। একটা কথা কি জানো, মানুষের রক্তের সম্পর্ক কিনে দিল। আমার বড় বোনের নাম লিলু, সে মারা গেছে। আমার নাম রোশনা, আমার বড় ভাইয়ের নাম লাল চাঁদ, আমার তারপরে বোনের নাম মৌসুমা, তারপরে বোনের নাম হাদিসা, আমার বাপের নাম নাইবানি, আমার আব্বুর নাম নাইবানি। ঠিক আছে। তোমার আব্বুর কি বাপের চুলা ছিল? কাজ কামা করতো, কাঠের কাজ করতো? হ্যাঁ, আমার আব্বু কাঠের কাজ করতো। আমার যখন যে কাজ পাইতো সেই কাজই করতো, সব আমার আব্বু সব কাজই পারতো, আমার আব্বু সব কাজ করতো। হ্যাঁ, করাতের কাজও করতো আব্বা। তারপরে মনে করো যে আমি কথা বলতেছি, তোমার সমস্যা নেই, দাঁড়া আমি কথা বলতেছি। যাই হোক, আব্বা করাতের কাজও করতো, সবই করতো। চ্যানেলের সামনে আমি এখানে আমার কপালে আমি এখানে কাজ করি। আমি থাকি দেশের বাইরে, বিশ্রাম রান্না চলে চলবে আমরা শোনাইছি না যাও। আছে লাইনে? নেটওয়ার্কের সমস্যা আবার করবে? আছে? জি, কেটে দেওয়ার কোনো দরকার হলে কেটে দেওয়া। হ্যাঁ, ঠিক আছে। কারোর সঙ্গে কথা বলতেছে। আমি সে মুহূর্তে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যখন ট্রেনটা চলে যায়, আমি আর তখন তোমাকে খুঁজে পাইনি। দ্বিতীয়ত আমি আবার রিটার্ন ব্যাক করি, ওই ট্রেন যাইতে যাইতে আমার ওইখানে আস্তে আস্তে রাত হয়ে যায়। তারপর আমি পাইনি এসে। কোথায় ছিল? স্টেশনে।
কোথায় খাইছো, কোথায় থাকছো, কিন্তু তো খবর নাই। আমার চোখের পানি ভাসতেছে ভাসতেছে, কাঁদতে কাঁদতে আমি এরকম করে সেখানে আমি বেশি দিন থাকিনি। মানে কষ্ট লাগছে যে আমার বোনদের আমি বিদেশে বাড়িতে আমি হারাই নিলাম। আমার আপন বোন, আমার মনটা আমি বুঝাইতে পারিনি। তারপরে আমি বাড়িতে এসে আমার আব্বারে কইছি, আম্মা আমি তো ওরা লয়ে গেছিলাম গা, আমি তো ওরা নিয়ে হারাচ্ছি। এই যে কইছে না সর্বনাশ করছি, আব্বা তো কুকুরের লাম কেছে করছে, আমারে নিয়ে গেছে। আমার আব্বা মহিনে বাড়ি হালায় তুই আসছে ঢাকা, তোরও দরকার নেই, আমার কিন্তু ছেলে মেয়ের দরকার নেই, তুই নিয়ে আমার এক মেয়ের হারায় তুই আর এক মেয়ে আসবো, কিন্তু দরকার নাই। তুমি দেখো আব্বা ছবি বাড়াইছে, আমার আব্বা সব কাজে জানতো, গৃহস্থী করতো, আমার আব্বা গরু পালতো, আমাদের একটা ছনের ঘর ছিল ছোট, মানে উপরে ছন ছিল, সাইডে ছন ছিল, ছনের মতোই ছিল, ওটা ছন না, কিন্তু আমাদের ঘরটা লম্বা ছিল। কিন্তু এখন তো আমি ঘর দুয়ার একজন বাইরে থাকি, ঘর দুয়ার ঠিক করছি, এখন তো পরিষ্কার মনে করো যে মানুষের দিন পরিবর্তন হইতো কতদিন, আজ থেকে আরো 20 বছর আগের কথা এটা, ঠিক আছে। আমি সে করছি না, আমি আমার বোনের নিয়ে গেছিলাম। তারপরে তুমি দেখো আম্মা গেছে, আমার আপন যে বড় ভাই সেও গেছে, লালচানও গেছে, যায় দেখো যায় এখানে। আমার আম্মাকে ওই ক্যামেরার সামনে ওখানে আসে না, আমি আমারে দেখতে চাই, আম্মা গেছে, আমার বলছে আমি কি করবো, মোবাইলটা আমাকে একটু দাও। আম্মা গেছে দেন। একটা কথা আমি অনেক খুঁজছি তোমার পাইনি, আজকে তুমি আসা বলছো আমি সেটা জানি না, বুঝছো। জি, আপনাকে একটু আমার দর্শকদের জন্য একটু দেখাচ্ছি এবং এটা প্রয়োজনও। যাই হোক, আমি জানি না ও, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু দেখাই আমার দর্শকদের। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি শিওর না যে কতটুকু এখানে প্রজেক্ট করতে পারছি, একটু দেখো তো এই স্ক্রিনে গিয়ে, পিছনে গিয়ে তার দেখো। আচ্ছা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার জাস্ট একটু জানার ছিল, সেটা হচ্ছে যে আপনি নিশ্চিত হলেন কিভাবে যে এটাই আপনার বোন? আপনি তো ভিডিও দেখেননি। আমি নিশ্চিত এই কারণে, তার ফেস, আচ্ছা, আমাদের সব ভাই বোন, আমার আরেকটা বোন গেছে, আমরা সব ভাই বোন একই রকম ফেস, কিন্তু আমি একটু শ্যামলা আমার আব্বুর মতো। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয়ত কথা হচ্ছে আমার কথা আর ওর কাজে সবই ঠিক আছে, কিন্তু সে যে আমার বোন আমি তাকে ঠিকই চিনতে পারছি, কিন্তু সে অতটুকু সরল না। যখন তাকে আমি নিয়ে গেছি তার বয়স 6.5 থেকে 7 বছর বয়স, আমি যখন তাকে নিয়ে গেছি। ওকে, তার মানে এই যে ফোনের যে বিষয়টা ছিল, বাটন ফোনের যে পরিমাণ মনে আছে যে তাকে টলার দিয়ে নিয়ে গেছিলাম, বর্ষাকালের দিন ছিল, টলার দিয়ে নিয়ে গেছি, নানার বাড়িতে নিয়ে গেছি, সেটাও তার স্মরণ আছে। তারপরে ট্রেনে গেছি, সেটাও তার স্মরণ আছে, কিন্তু ট্রেন থেকে যে সে নামে গেছে এটা তার আমি জানি। আচ্ছা, আপনার এই যে ফোনটা যে নিয়েছিলেন, এই ফোনটা আপনি চুরি করে নিয়েছিলেন, এটা তো কনফার্ম? এটা আমার নানা বাড়ির ফোন, এটা আমার ভাইয়ের ফোন ছিল, কিন্তু এটা নিয়েছি আমরা খাওয়ার জন্য, বুঝতে পারছি। এটা কোনো সিম টিম টেনে গেছে ছিল না। আচ্ছা, বুঝতে পারছি। আমি নিয়েছি শুনে যে যাইতেছি গিয়ে তাহলে এক কাম করে মোবাইলটা নিয়ে যাই, চাইছি মামির কাছে টাকা দিচ্ছে না, আমার কাছে মামি টাকা দিবে, রাস্তা ঠিক পালা না, মামিকে কই যাবে, বাড়িতে যাবো না, এই কথা বলছেন, বাড়িতে যাবো। আর ওরে বলছি যে সব বান্ধবীরা বাড়িতে এই কথা বলছি, ওরে বলছি না যে টাকা নিয়ে যাবো, ওরে বলছি যে আমরা দুই বোনে যে নেতা এই কাম কাজ করে বড় লোক হয়ে করে বাড়িতাম। এই আমার অসুবিধা, আপনার জন্য তো কষ্ট করে, যখন যে কাজটা এই কাজ করে আমার জন্য ছোট ছোট কান্নাকাটি করে, আমারও জন্য দেয়া করা ভালো লাগে না, আমার মাথার সমস্যা ছিল তখন। আচ্ছা, ঠিক আছে রওশনারা, আপনি আরো অনেক কথা বলতে পারবেন, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আপনি আমাদেরকে দিলেন, আমি অনেক ধন্যবাদ জানাই। আমি জানি না ওর চোখে পানি কেন, আমি এবার ওর সাথে কথা বলবো। আর আপনার মারা আছে স্টুডিওর বাইরে, আমাদের একটু লোডশেডিং প্রবলেম চলছে, এটা শেষ হওয়া মাত্রই, ইলেকট্রিসিটি আসা মাত্রই আমরা বাকি পার্ট কমপ্লিট করবো। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমরা আর্লি ফোন দিছি এই কারণে যে আপনি সময় দিতে পারতেছিলেন না, আমরা যেভাবেই হোক এটা ধারণ করলাম। ঠিক আছে, ধন্যবাদ। আমি সময় দিতে পারতেছি না এই কারণে, আমি দেশে না, ঠিক আছে, বুঝতে পারছি, দেশের বাইরে থাকি, আমি এখানে ওর সরকারি চাকরি করি। আমার মনে করেন যে এখানে আমার বাড়ির সময়, আমার যদি মাও মারা যায় ততটুকু সময় আমার দেওয়ার মতো আমার কফি। বুঝতে পারছি আপনি চাকরি করেন। ঠিক আছে, আমরা পরে কথা বলে নিব আপনার সঙ্গে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। চলো আসে দেখি, ধরো প্রজেকশন করো অন্যদিকে ফেসে। কাঁদতেছেন কেন? বলতে পারতেছি না। নিশ্চয়ই তো কারণ আছে।
আমরা চোখ দিয়ে পানি আসতেছে। যা বলছে সব সত্য তো? এটা সত্য, সবই সত্য। হ্যাঁ। এই বিষয়গুলো কি আপনি আগে থেকে কিছুটা জানতেন, নাকি ওর কাছ থেকে এভাবে শুনলেন যে কাজের জন্য নিয়ে গেছিল, নাকি আপনি বুঝেনি নাই ওই সময়টাতে? না, ওই টাইমে আমি কিচ্ছু বুঝি নাই, শুধু এতটুকু আমার মাথায় খেয়াল ছিল আমার বোনে নানুগো বাড়ি থেকে আমার কই নিয়ে দিতেছে, ও কইছে একজনের সাথে দেখা করবো। বাট মানে আপনাকে ক্লিয়ার করে নাই যে আসলে আপনাকে নিয়ে কাজ করবে? আমার কাজের ব্যাপার বা ওইটা আমার মাথায় খেয়াল নেই, ওটা বুঝলাম। আর ও ট্রেনের যে বর্ণনাগুলো দিছে যেভাবে, সব ঠিক আছে? এটা সব সঠিকই, কিন্তু আমার খেয়াল আইতেছে না কেন, আমার কেন মনে হইতেছে না এটা আমার বোন বা কি আসে বিষয় নাকি, এটা আপনার ফিল আসতেছে না? না, ফিল আসতেছে না, কিন্তু এই চেহারা তো একই মিল। আমি যেভাবে কথা বলি ও তো এরকমই ভাবে কথা বলে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আরো সময় নিব, প্রচুর ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ আছে, টেনশন করার কোনো কারণ নাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পর্যায়ে এই শর্টটা থেকে আমরা বের হয়ে যাব। আমরা ইলেকট্রিসিটি আসার পরে আমরা বাকিটুকু কমপ্লিট করব, কারণ স্টুডিওতে এখন যে অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি কাজ করছি এটা আসলে ইলেকট্রিসিটি আসার আগ পর্যন্ত করা সম্ভব না, কারণ অনেক গ্যাদারিং হয়ে গেলে, যেহেতু এখন এসি চলছে না, এটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। তো আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। ডেফিনেটলি আপনারা ভিডিওতে ধৈর্য ধারণ করা লাগবে না, কারণ ওটা তো আপনারা এডিট করে দেখতে পাবেন। সো আমরা একটু ধৈর্য ধারণ করবো আর কি। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, মাঝখানে প্রায় ঘন্টাখানেকের মতো আমাদের অপেক্ষা করতে হয়েছে। আর একটা জিনিস একটু বলি, স্কিন দেখে অনেক সময় মনে হতে পারে ঘরমাক্ত, এগুলো একটু কনসিডার করতে হবে আপনাদের সবাইকে। অতটুকু কনসেন্ট্রেট করার মতো সময় আসলে আমাদের হাতে নাই, কারণ যে কোনো মুহূর্তে যদি আবার চলে যায়, সো আমরা একটা সেকেন্ডের সময় নষ্ট করতে চাই না। দেখেন, আসেন, ওই যে যান। বসেন। কেডা চাচি? তো আমার মেয়ে, আমার না মেয়ে, তুমি আমি আগে না হচ্ছিলাম, তুমি ওর সাথে থাকতো না, তুমি কেড়ে ফেলতো মেয়ে, তুমি তো আমার বোতারে মারলাম। তোমার তো আমি আগে বুঝি কি নানু বললে তুমি যাই না মায়া, তুমি খেল লাগে গেল মায়া, আমার আমি খেলতেছি, আমার খেলাতে লয়ে গেছে, কথাটা তো ঠিকই আছে, তুমি গেলতা করলে চলে গেছে, বিকাল আস্তে আস্তে তোমার গেছে, আটটা গেছে মাঝে মায়া, আমি ও তুমি যাই যে মায়া, আমি কত বিশ্বাসী আরো কত হয়তো তোমার নাই, তোমার কিনা নয় না। আমি তো ভিডিও খালি দেখছি, আমি গেছি গা দিতে টিস্যু নেন কাকি, ওই যেখানে টিস্যু আছে, আপনার আম্মাকে টিস্যু দেন তো। ভাইয়া যদি আমি দিতাম না রাখতাম, বলতো আমার বাইরে আইতো, তোর ভাই আইতো না, মাঝের ভাই রয়েছে খান, তোর ভাই কইছে তুই যাইবি, কত রাইতে 7টা বাজে অনেক গেছিল ডুববে গা গিয়া হিরে ইন্দে জানলা রিস্কা উঠে, তুমি অনেক মামুরা বাইক গিয়া। আপনি কি ওনাকে চিনছেন? চেহারা আমার মায়ের মতো হয়েছে, সবকিছু চেহারা মায়ের মতো? হ্যাঁ, আমার চেহারা পুরো আমার মার চেহারা আমার খেয়াল আছে। এটা কি মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম শক্ত বসেছেন কেন? মা আপনাকে জড়া দিতে চাচ্ছে, আপনি পাথরের মতো শক্ত হয়ে বসে আছেন। ওনার তো কোনো দোষ নাই। দোষ নাই,
আনন্দ হইতেছে কিন্তু আছে না মানে কি আছে আনন্দের ভিতরে কেন জানি জোয়ার জল আর কষ্টটা বেশি বাইরে যাইতেছে। কষ্ট বেড়ে যাচ্ছে? জি। কেন কষ্ট পারবে? আজকে তো আনন্দের দিন। আপনি যদি ওনাকে মাই মনে করেন তাহলে তো হয়ে গেল। মা অনেকটা বছর অনেক দূরে, হ্যাঁ অনেকটা বছর অনেক পার হয়ে গেছে। কিন্তু মায়ের নাম তো ঠিক বলেন নাই আপনি। যদি হেই মায়া হয়, আপনি মায়ের নাম কি বলছেন? আমার মায়ের নাম বলছে হুসনারা। ওনার নাম তো হোসনেয়ারা না। কি নাম কাকি? হুসনারা বলছে। নাম হইছে জাবেদা, এটা সঠিকটা কইতে আসছে না শুধু তো। আপনি কি শিওর আপনার মায়ের নাম হোসনেয়ারা? আমার মার নাম হুসনারা ছিল আমি যেটা জানি। কিন্তু এটা আপনি নিশ্চিত? আমি এতটুকু জানি আমার মার নাম হুসনারা ছিল। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম নাইব আলী। নাইব আলী। আপনার স্বামীর নাম কি? নাইব আলী। আচ্ছা, উনি নারকেলের গাছ পরিষ্কার করতেন, কাঠ দিয়ে খাট বানাতেন, এগুলো করতেন উনি। ওনার ভাই বোন 6 জন। লালচান, রোশনি, হাদিসা, ময়না, সাইদুল মিয়া, আরেকজন মারা গেছে। আমার এটা সবার বড়। সবার বড়? সবার বড় জন কি মারা গেছে? কি নাম ছিল? নীলুফা। মেয়ে ছিল? নীলুফা সবার বড় ছিল, মারা গেছে। আর যে নামগুলো বলছেন সব মিলছে। আর তারপরে আপনি যে মোবাইল নিয়ে যে ঘটনা বলছেন সেটা তো উনি যে বোন দাবি করলো উনিও বলছে। হ্যাঁ, আর এই যে টিনের গরু পালতেন, গৃহস্থী করতেন, এগুলো সমস্ত কিছু মিলছে। আপনার বাড়ি হচ্ছে নেত্রকোনাতে, 40 কাহনিয়া 7 নম্বর ওয়ার্ড, রায়পুর, ফকিরের বাজার, বারহাট্টা, নেত্রকোনা। যে মেয়েটা হারাইছে আপনার, সে মেয়ের নাম কি ছিল? মনি। মনি? ধ্যান নাম তো ময়না। ওই দেই আর কেউ ডাহে ময়না, কেউ ডাহে মনি। আমি তো আসল নাম দিছি মানে তো সবার কাছে কইছে ময়না নামেও ডাকতো। আমার তো ময়না ডাকতো। ময়নাই ডাকতাম বেশি। আমি ছোট থেকে শুনেছি আমার সবাই ময়না কয়ে বেশিরভাগ চিনত। হোসনেয়ারা কার নাম আপনাদের পরিবারে? হোসনেয়ারা হইছে আমার দেওরের সেরিনা। দেওরের মেয়ের নাম হচ্ছে হোসনেয়ারা। হেরা ছোট আছে, হেরা থেকে হেরা একটু বড় আছে আর এই জন একটু ছোট আছে। এই যে রয়ে যে হাদিসা কইছে না, হাদিসা হইছে তার বড়। বলে হাদিসা থেকে তার গায়ে গন্ডক মোটাতে গেছে। হ্যাঁ তো সবার চেয়ে বড় লাগতেছে আমার কাছে, তাই না? হ্যাঁ, ছোটবেলাও হাদিসা থেকে গায়ে গন্ডা বড় ছিল। কি এটা আপনার মা হইতে পারে? কি বলে মন, কি বলে? মন তো কয় হয় হইতে পারে। হইতে পারে? আপনি নিশ্চিত না এখনো? না, মন তো কয় হইতে পারে। তা কি এটা আপনার মা? মন তো বারবার কইতেছে না, আমি কি করব? মন বলতেছে না কিছু? মনে তো কইতাছে মা হইতে পারে। হইতে পারে দিয়ে তো কোনো কিছু হবে না। হয় মা, আর না হইলে না। আর মাঝামাঝি যদি সন্দেহ থাকে তাহলে ডিএনএ টেস্ট করতে হবে, অথবা সময় নিতে হবে। তো ডিএনএ টেস্ট করলে নিজেরা করতে হবে। হ্যাঁ, ডিএনএ টেস্ট আমরা যেটা করি, আমরা পরামর্শ দেই, সবসময় বলি নিজেরা করে নেন। এখন নিজেরা করলে কিভাবে করবেন না করবেন সেটা সম্পূর্ণই আপনাদের দায়িত্ব, আপনার দায়িত্ব বা যারা দাবি করতেছে তাদের দায়িত্ব। এখানে আমাদের পরামর্শ দেওয়া ছাড়া আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারি না। কেন? আমি তো মানে ছোট থেকে অনেক কষ্টতে চলে ফিরাইছি। আমি কষ্ট না আর সইতে পারি না বেশি। তো ওনারা আপনাকে নিয়ে কষ্ট দিবে, আপনি সেটা বলতে চাচ্ছেন? কষ্ট দিবে না, বাবা মা কি কষ্ট দেয়? তাহলে কিন্তু কষ্ট তো দেয় না বাবা মা, কিন্তু মানে আমি যেটা জানি আমার মার নাম হুসনেয়ারা। হ্যাঁ, ওইটাই জানি আমি। আচ্ছা, কিন্তু ওনার নাম হুসনেয়ারা না, ওনার নাম হচ্ছে অন্য নাম। আপনার স্বামী কয়টা বিয়ে করছে? আমার স্বামী আমার শুধু আপনি? উনি তো মারা গেছে না? মারা গেছে 6 বছর যাইতাছে। 6 বছর হচ্ছে। আচ্ছা, তো ছোটবেলার কোনো অন্য কোনো বিষয় থাকলে যেটা মায়ের জানার কথা একটু জিজ্ঞেস করে দেখেন, যদি আপনি বলেন নাই ভিডিওতে, যেটা আপনার মা জানবে, এরকম কোনো বিষয় থাকলে জিজ্ঞেস করে দেখেন। আমার কি ছোটবেলা কিছু হয়েছিল?
কি হবে, কি টাচ দেন, একটু পুরো বিষয়টা বলেন না। মানে কি আমার ছেলে কোনো আঘাত বা চিহ্ন বা জন্মগত তো একটু দাগ এগুলো আছে কাকি আপনার মেয়ের শরীরে কোনো চিহ্ন? না, আপনি তো বাইরে বললেন একটা কি যেন একটা ছিল, আমাকে তো বললেন। একটা তিলের দাগ আছে, হলুদ আছে, এই যে একটু আলামা। এটা তো ধরার মধ্যে না। না, এই দে আর কিছু দাগ আছে না, অসুখ বিসুখ আপনার কোনো দাগ আছে শরীরে? আপনি বলেন। আমার আব্বা কইতে পারবো আমার ছেলে দাগ আসছিল। কি আপনি বলেন? আমার ছেলে পায়ে, আমার আব্বা যে সময় ধান কাটতো নামছে না, মানে আমি নিচে নিয়ে গেছিলাম, তখন আমার এই পায়ে চিরা যুগে কামড় দিয়েছিল। আচ্ছা শোনেন, এগুলো যেগুলো বাপে পারার কথা এগুলো মা পারবো না। আপনি মা পারবে এরকম কি আছে যেটা মনে আছে আপনার? একটু মায়ের জিজ্ঞেস করেন যদি উনি মা হয়ে থাকে। কোন ঘটনা আছে? ছোটবেলা আমি কি এইটাই আমার মার মুখ, আমি যেমন তার হানলাম ধরলাম আমার মার মুখ। ছোটবেলা আমি কিরকম ছিলাম, ছোটবেলা আমি কিরকম ছিলাম, বা শান্ত ছিলাম না, মানে শয়তানি ছিলাম না, শান্ত শিষ্ট আমার হে মেয়েটাকে হি শান্ত শিষ্ট শান্ত ছিলাম। মায়ের নিয়ে কোনো ঘটনা নাই যেটা মার জানার কথা? এরকম কিচ্ছু নাই, মনে পড়তেছে না? জিজ্ঞেস করতেছি তো। সেটা তো আপনার মনে থাকলে আপনি না জিজ্ঞেস করবেন। আপনার মায়ের ছোটবেলার কোনো ঘটনা যেটা আপনার মনে পড়ে, আপনার মায়েরও মনে আছে, এরকম কোনো কিছু আছে? আমার তো অনেক কিছু মনে আছে। তো বলেন। আমার আব্বু আম্মুর মারতো, আব্বু আম্মুর। এগুলো আপনি বলেন না, আপনি তারা জিজ্ঞেস করেন। কেমনে জিজ্ঞেস করবেন? একটু স্টাইল করে জিজ্ঞেস করেন না, এত কঠিন তো জিনিস না। জিজ্ঞেস করেন, দেখেন কিছু বলতে পারে নাকি। ওটা অন্য জিনিস। আমি যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে, ধরেন আপনি যেটা জানেন, আপনি ভিডিওতে বলেন নাই, কিন্তু আপনার মায়ের জানার কথাই জিনিসটা, সেটা আপনি একটু ইয়ে করে ওনাকে একটা জিজ্ঞেস করেন, দেখুন উনি বলতে পারে কিনা। যদি বলতে পারে তাহলে তো আপনার মনের মধ্যে তো উত্তর আছে, মিলে যাবে, বুঝেন না? আমি কিন্তু শুরু থেকে কিন্তু শয়তানি করি নাই। শুরু থাকলে শয়তানি দিয়ে করতো তোমার ভাই একাইতো বিতে গাছ টাছ কামায়, নাচি গাছ কামায়, একাইতো বিতে কি গাছ গাছ ছিঁড়ে না, গাছ কাটে না, এটা করছে। খাইতো বেলায় মাথাটা ধরে আমার তো তার বাইরে উঠতো, তার বাইরে শুধু লাম্পা আছে, এদের মধ্যে হাসে দেখায়। আমার আব্বা শুন লম্বা ছিল, আমার আব্বা দাড়িও আছিল। ছবি আছে না? সবাই আছে। ওনার বাবার ছবিটা নিয়ে আসো তো। অনেক দুষ্টমি ছিলাম, মাইনচা গাছের আম পাইরে খাইতাম আমি। তার লগে তো গপ্প নাকি, এটা তো জিমাইয়া দিহু দেখি দাও আমাকে দাও। চিনেন নাকি দেখেন তো? জি আমি চিনি। হ্যাঁ, কে এটা? সে আমার আব্বু। জি এই ছবিটা আমি চিনি। নিশ্চিত আপনি? জি এটা চিনি, এই ছবিটা আমি চিনি। একে এ লোক কে? আপনার কি? আমার স্বামী। তাইলে হে কে? এই ছবিটা আমি চিনি, কারণ এই ছবিটা আমার স্বপ্নে তো বাসে, তো হয়ে গেছে, ঘুমাইলে আমার স্বপ্নে বাসে। এখন কি করবেন তাইলে? এটা আপনার পরিবার না পরিবার না, এটা কোন? হ্যাঁ, কেন এই ছবিটা আমি আমার বাবার বেশি একটু ভক্ত ছিলাম। ওইটাকে দাও ওনাকে, দাও, উনি বলতে পারে নাকি। দেখো দেখো, আপনি বলেন না কাকি কিছু। হ্যাঁ এটা আমার বোন, ওর সাথে আসছিলাম। কে এটা কাকি? এটা আমার মেয়ে। কি নাম? রসনা। এটা কবেকার ছবি? এটা আরো আগের ছবি। আগের ছবি দেন তো দুইটা। হ্যাঁ আমি দুটোটাই চিনি। যার সাথে কথা হচ্ছে তার ছবি। ঠিক আছে, যার সাথে কথা হলো একটু আগে রসনা। এবং আপনাদেরকে আমি একটু বলে রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি যখন মোবাইলটা ধরেছিলাম এখানে, আমার সামনে যে লাইটটা আছে সেই লাইটটা রিফ্লেক্ট হয়েছে হচ্ছে মোবাইলে। তো মোবাইলে রিফ্লেক্ট হওয়ার পরে সাধারণত স্ক্রিন টাচ থাকে, আমাদের আঙ্গুলের অনেক ছাপ থাকে, সেটা খুব জঘন্যভাবে দেখা যাচ্ছে। এটা কিছু করার নাই, কারণ মনিটরে যে ছিল মহিউদ্দিন, সে আসলে ক্যামেরা বোঝে না। তো যে কারণে সে আমাকে বলেও নাই, আর বললেও আসলে এখান থেকে কারেকশন করার কোনো সুযোগ ছিল না। কারণ এখানে আমি একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এখানে রাইট নাও 3টা ক্যামেরা চলতেছে, 2টা লাইট চলতেছে,
প্লাস হচ্ছে স্টুডিওর গ্যাস, সমস্ত কিছু দুইটা চোখে মনিটর হয়, মানে সেটা আমি করি। সো রেকর্ডিং এভরিথিং, যেমন আমি এখন যা কথা বলছি আমি উপরের ক্যামেরা দেখতে পাচ্ছি আমি কিভাবে আছি। সো ওইটার সুযোগ ছিল না, কারণ ওটা ইলেকট্রিসিটির ফুল সাপোর্ট না থাকলে সুযোগটা থাকে না, যে কারণেই ওনাকে আসলে খুব একটা ভালো বা ওইভাবে ওই মোবাইলটাও আসলে খুব একটা আপনারা ভালোভাবে দেখতে পারেননি। তো যে ভদ্রমহিলার সঙ্গে আমি কথা বলেছি তিনি হচ্ছেন ইনি। এটা বোধহয় বেশ কয়েক বছর আগের ছবি। এটা কি দেশে থাকা অবস্থায় তুলছে উনি, না নাকি সৌদি আরব থেকে এসে তারপরে তুলে আবার সৌদি আরবে গেছে? কত বছর আগে গেছে সৌদি আরবে? 3 বছর আগে। 3 বছর আগের ছবি, এটা উনি চিনছে। আচ্ছা, আর এইটা ওনার কবেকার ছবি? এই যেটাকে উনি যিনি বাপ বলতেছে নায়েব আলী সাহেবের, এটা কবেকার ছবি? থাকতে কালের ছবি। থাকতে কালের বলতে সেটা তো বুঝতেই পার, থাকতে কাল ছাড়া আগের ছবি কত বছর আগের ছবি আনুমানিক? 10-12 বছর 14 বছর। মারা গেছে কত বছর? মারা গেছে 6 বছর যাইতাছে। আচ্ছা, বাবার দাড়ি ছিল? জি। আপনি নিশ্চিত চিনছেন নাকি হুজুকে বলছেন? না, আমি এই দুটোটা ছবি চিনছি। 100% চিনছেন? হ্যাঁ, এই দুটোটাই আমি চিনছি। তাহলে কি এনারা কে হয় আপনার? ফ্যামিলি। নো, আচ্ছা থাকেন, পড়েনি, যাও আমি আসতেছি। আপনার সন্দেহ থাকলে আমরা সময় নিব, আরো খুঁজবো। সন্দেহ বলতে কি এমনি কোনো সন্দেহ নাই। তো মার প্রতি আমার একটু ফিলিংস আসে না। মার প্রতি ফিলিংস আসতেছে না? না। কেন আসতেছে না বলতে পারি না, কিন্তু আমার বাবার প্রতি আমার ফিলিংসটা বেশি আসতেছে। কাকি কি বলছে আপনি বুঝছেন? তার বাপের আগস্টই আছেন। হ্যাঁ, বাপের সাথে বাপ, ওই যে বলে মা নেওটা বাপ নেওটা আমাদের এলাকায় বলে। তো ও যেটা বলতেছে যে আমার বাবার জন্য মন পড়তেছে বেশি আর মার জন্য একটু কম। এই তো কাকি বুঝছে, কাকি ফিলিংস। কাকির এখন কথা হচ্ছে, কাকিটাতে কি মন খারাপ হচ্ছে আপনার? না, মন খারাপ হবে না। মন খারাপ হইতো 9 বছরে আড়াইছে। না না, হে যে বলতেছে আপনার জন্য একটু ফিলিংস কম আসতেছে। ফিলিং কম আসতেছে, শুধু 5-6 বছরের মানুষ হারাইছে। হ্যাঁ, সেটা হে কি বুঝবো, তাই না? কি বুঝবো, এটা আমার মাথা চেন আছে, তার দুধে মাথা চেন না থাকে, আমার মাথা চেন আছে। আমার মেয়ের এসেছে, আমার স্বামীর এসেছে, আমি তার মা জননী। তার বড় বোন যেন হাদিসা ছবিও আছে। হ্যাঁ না, হাদিসা দেখা করে দেবো একটু পর। বুঝছেন, তার ভাই যেন লালচা নেওয়া হয়েছে। আমার বড় বোনের মেয়ে আছে একটা। কি নাম? ঠিক আছে, এটার নাম জানি না। আমার বড় বোনের মেয়ে আছে ছোট, এটা যে মারা গেছে। এটা আমি একটু সেনা করে দিয়েছি। স্বামী স্ত্রী একেবারে মারা গেছে একই দিন। মেয়ে কি হয়েছিল? মেয়ের সন্তানটা হয়েছে 24 দিনের মানুষ। ও বাচ্চা হতে গিয়ে মারা গেছে? বাচ্চাটারে থইয়া 24 দিন হরে মারা গেছে। মানে ওই বাচ্চা হওয়ার সময় যে জটিলতা হয়েছিল ওটার কারণেই সে মারা যায়। মারা গেছে। মিলছে? জি। আপনি যদি চিনে ফেলেন তাহলে ঘটনার মেলা অমিলার কোনো কিছুর আর কোনো প্রশ্নই থাকে। আচ্ছা, যদি চিনে থাকেন তাহলে এটা আপনার পরিবার। এখন পরিবার কিনা সেটা তো আপনার মুখ থেকে বলতে হবে। আপনি বলছেন একবার, আমি ফাইনালি আপনার কাছে স্টেটমেন্ট চাইতেছি। আমি কি জনগণকে বলবো যে এটা আপনার পরিবার, নাকি আপনি আর একটু সময় নেবেন? হ্যাঁ, আমার পরিবার বলতে কি আমি আমার বোনের আর আমার বাবার, মানে আমার বাবার টানটা বেশি আসতেছে, কারণ এটাই আমার সে বাবা ছিল। এটাই ছিল সে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার বাবা ছিল। বাকি টানাটানিটা বাড়িতে গিয়ে করেন, সময় লাগলে আরো সময় নেন। পরিচয় খুঁজতে আসছিলেন, পরিচয় পাইছেন, যদি ওনাদেরকে মানেন। কার প্রতি টান আসতেছে কার প্রতি টান আসতেছে না সময়ের বিষয়। আপনি অনেক সহজ সরল মানুষ, যে কারণে মন থেকে বলে দিচ্ছেন। কিন্তু যেহেতু ইনি ওনার স্বামী, আর যেহেতু এই ভদ্রলোক আর কোনো বিয়ে শাদী করে নাই, যে তারপরও আপনি আপনার মায়ের নাম যেহেতু বলছেন হোসনে আরা, ওনার সাথে যেহেতু মিলে নাই, আর যেহেতু নাকি বাবা বলছেন, তাহলে আপনি এখন বলেন আপনার যে বলাটা হোসনে আরা, এটা কি ঠিক ছিল না ভুল ছিল? যুক্তি কি বলে? ইনি যদি বাবা হয়, এমন কি হবে যে আমার নাম আমি জানি না, অন্য কেউ খুব ভালো জানে, এরকম হওয়ার কোনো সুযোগ আছে? আমার নাম তো আমিই জানবো। তো উনি বলতেছে ওনার নাম হোসনে আরা না, ওনার নাম হচ্ছে, কাকি নাম কি? জাবেদা। এখন আপনি ওনার সন্তান যদি হন, তাহলে উনি যেটা বলতেছে সেটাই রাইট। তাহলে আপনি যে হোসনে আরাটা বলছেন এটা ঠিক না। যুক্তিতে মিলছে কিনা? আর আপনি ভদ্রলোককে দেখে যদি বাবা বলে থাকেন যে ইনি আপনার বাবা, ইনি আপনার বোন হোসনে আরা, তাহলে উনি আপনার মা। ব্যাপারে পৃথিবী উল্টাই গেল, এটাই সত্য। ডিএনএ মিলুক না মিলুক, এটা
পৃথিবী বললাম তো, পৃথিবী যদি ওই উল্টা দিক থেকে ঘোরা শুরু করে তাহলেও এটা সত্য, কিছু করার নাই। এখন সেই সত্যটা মেনে আপনাকে বলতে হবে যে এটা আপনার পরিবার কিনা। পরিবার মন থেকে আসতেছে না, মন থেকে না আসলে ক্যান্সেল করে দিতে পারেন, যুক্তি একদিকে থাকলো সমস্যা নাই। যুক্তি একদিকে ওটা না, মানে কি আমি যেটা বলতেছি ওটা তো মানে এই দুটোটা ছবি আমার অনেক চেনা পরিচিত, অনেক কাছের। কিন্তু উনি ওনাকে মা মানবেন না? মা মানবো না কেন? মা তাহলে আমার মায়ের জন্মেছে, মাকে মানবো না কেন? কিন্তু একটু মানে কি মার প্রতি এটা ফিলিংটা আসে না। কোনো সমস্যা নাই কাকি, এটা মন খারাপ করবে না। ফিলিংস আসার জন্য সারা জীবন পরে থাকলো কপালের দিকে, ওই যে মানুষ বলে না যে কপালের দিকে একবার তাকায়েন, এই কারণে যে আপনার মতো অনেক সন্তান বাংলাদেশে আছে যারা এরকম হারায় গেছে, যারা এখন পর্যন্ত স্টুডিওতেই আসতে পারে নাই। শুধু তাই না, যাদের গল্প প্রচার হয়েছে, যারা এখন পর্যন্ত মায়ের দেখা পায় নাই, যারা এখন পর্যন্ত বাপের দেখা পায় নাই, এদের মধ্যে আপনি অনেক সৌভাগ্যবান, তাই না? বিপদে পড়লে অ্যাটলিস্ট ফোন দিয়ে কাউকে বলতে পারবেন যে মা আমার এইরকম হয়েছে, ভাই পাবেন, বোন পাবেন, পরিবার পাবেন। হ্যাঁ, মানুষের জীবনে কিন্তু অর্থ সম্পদের চাইতেও এই সম্পর্কগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কবিরাজের কাছে গেছেন? হ্যাঁ, এই তো কমন কেস। কবিরাজ কি বলছো? আছে ওই যে আপন ঠিকানা নামে একটা অনুষ্ঠান হবে, ফেসবুকে দেখতে পারবেন। এই যে কিবরিয়া নামে একটা লোক করবে, তারপর আপনার কাছে ভিডিও যাইবো, তারপরে আপনি যাবেন, এটা কইছে। দর্শকদের কি বলবো নাকি আপনার মনে হচ্ছে যে না বলাই ভালো হবে? কি করবো বলেন, সন্দেহ আছে কোনো? না, আমার এখানে সন্দেহ নেই। আমার বোনের কথার সাথে আমার কথা সম্পূর্ণ সবকিছু মিলছে। তাহলে তো আমাকে বলতে হবে পাবলিককে। এখন আমি পাবলিককে কি বলবো? আপনি মেলার পরেও অস্বীকার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন মেলার পরে আমি মানবো না, মানলেন না। সবকিছু অস্বীকার করা যায়, কিন্তু বাবা মা ভাই বোন অস্বীকার করা যায় না। না, এগুলো তাহলে আমাকে পাবলিককে বলতে হবে যেটাই আপনার পরিবার, সেটা কি আমি করবো? আপনার মধ্যে কি সেটা আসতেছে? আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এক একজনের বলার ধরন এক এক রকমের, এক একজনের কনফিডেন্ট এক এক রকমের, এক একজনের ফিলিংস এক এক রকমের। এটা আপন ঠিকানা নতুন করে বলার কিছু নেই। যারা নিয়মিত দর্শক আছেন তারা জানেন আমি আমার কাজের নিয়ম এবং ধারাবাহিকতা অনুযায়ী এভাবেই বলতে চাই। ময়না যে আমাদের এখানে এসেছিল 228তম পর্বে, তার দেওয়া তথ্য আংশিক এবং অসম্পূর্ণ তথ্যের আলোকে একটি পরিবারকে আমরা ময়নার সামনে আনি, এবং ময়নার দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী সে তার বাবার ছবি দেখে চিনেছে, বোনের ছবি দেখে চিনেছে, এবং চেনার পরে তিনি বলছেন এটা তার পরিবার। সেই অর্থে সে যেহেতু প্রাপ্তবয়স্ক এবং সে যেহেতু স্বেচ্ছায় মেনে নিচ্ছে, সেই অর্থে আমরাও বলছি এটা তার পরিবার, এবং আমরা অবশ্যই তাকে উৎসাহ দিচ্ছি পরবর্তীতে একটা সময় ডিএনএ টেস্ট করে নিতে। তবে এই মেনে নেওয়ার মধ্য দিয়ে সে ভবিষ্যতে পরিবারের সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তো আমরা আমাদের সফলতার জায়গাতে বলতে পারি আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো এইটার মধ্য দিয়ে 151, ইন টোটালি 181। এবার চলেন যারা আসছে এদের সঙ্গে দেখা করে দিই। ঠিক আছে, আসুন। চিনছো? কেলা কেলা ভাই ওনাকে চিনা না? ওনারা চিনছে যে দাড়ি ভাইয়া উনি? আচ্ছা, তো তোমার যে বাসার সামনে একটা বড় বাড়ি আছে না, একটা পুকুর আছে না, বড় পুকুর? আচ্ছা, একটা বড় পুকুরের পাশে না চেয়ারম্যানের বাড়ি। আচ্ছা, এই ব্রাঞ্চ আছে না, চারপাশে ব্রাঞ্চ। আচ্ছা, একজন তোমাদের বাসায় একজন মানুষ যেতে না এরকম দাড়ি ছিল, তার সাথে চেয়ারম্যান বলতো? আমাদের বাড়িতে যাইতে হইলে প্রথম থানার পরে হইছে মেডিকেল, সরকারি মেডিকেল, মেডিকেলের পরে চেয়ারম্যানের বাড়ি পিছনে। আচ্ছা, তোমার বাসার পাশে লোকমানকে চেনো? কহিল?
আচ্ছা খেয়াল নাই। তবে এই তোমাদের বাড়ির সামনে চেয়ারম্যানের বাড়িটা তুমি ছিল, হ্যাঁ? ডান পাশে একটা পুকুর, সামনে পুকুর, এই সামনে ব্রাঞ্চ দেওয়া। সামনে অনেক বাগান আছে। আচ্ছা আচ্ছা, একটা মসজিদটা মসজিদটার পাশে একটা ছাতা আছে, একটা ছাতা ছাতাটা চিনছো? আচ্ছা, মসজিদের যে সামনে যাইতে একটা ছাতা পড়ে, সামনে একটা কলও আছে। মসজিদের পাশে একটা কলম আছে, একটা 100% absolutely right ভাইয়া, যে আমি মানে 100% ময়না। আমি ওই বাড়ি। মুখ ময়নার নাক মুখ নু শেষ হয় না, চেঞ্জ হয় না নাক মুখ কিছুই না। আরেকটা বিষয় হচ্ছে বাজারের পরে হচ্ছে পুলিশ বাড়ি, এরপরে হচ্ছে হসপিটাল, হিন্দু বাড়ি, আচ্ছা, এরপরে পুলিশ হসপিটাল, এরপরে হচ্ছে যে চেয়ারম্যানের বাড়ি, মানে যে তারাসান চেয়ারম্যানের বাড়ি। বাম পাশে হচ্ছে একটা এই ছাতার এই দিকটি হচ্ছে আচ্ছা আচ্ছা মসজিদ। দেখার অবস্থা আমরা ভুল বলতেছি না, ঠিক বলতেছি। এই জান না কেন, আপনি তো সব চিনেন, কিন্তু কোন জেলায় এটা হ্যাঁ জানতাম না, এই বলতেছি সবই বলতে পারতেছো। আচ্ছা, ছোট সময় যে আমরা খেলতাম, তুমি যে পাশে পাশে ঘুরতে, এরকম আমাদের চেয়ার আছে, এরকম খেয়াল নেই না? আচ্ছা, ওই চেয়ারম্যানের বাড়ির কাউরে চিনো, কোন নাম খেয়াল আছে? চেয়ারম্যানের বাড়ির একটা ফুলার বললো আমি বেশি চলা। আচ্ছা, নাম খেয়াল ওই যে লিটন ভাইয়ের ওয়াইফ শেলি ভাবি। এটা খেয়াল নেই, আমি কি এটা খেয়াল। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এখন বাড়িতে আমি অনেক জায়গায় থাকতাম। আচ্ছা, আচ্ছা। ছেলে না হলো। হ্যাঁ, এই আমার মানে ওই তারাসান চেয়ারম্যানের ছেলে বউয়ের কাছে আরে সব কিছু আমার কাছ থেকে 1000 টাকা আরেকদিন নিয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, ওইখান থেকে আমার আম্মু অনেক মারছিল। ও আচ্ছা। তোমার ভাইয়া ওই বাড়িতে ছিল, চাকরি করতো, খেয়াল আছে? আমার ভাই গরু পালতো। গরু পালতো। এই বাড়ির আম গাছ আমি বৃষ্টির দিন আম ফেলে যেতাম। হ্যাঁ, তুমি তো বাড়ি চার রাখিছিল, সব জমি করতে। সবার ছোট তুমি? আমার ছোট ভাই। আমার স্পষ্ট খেয়াল আছে, মৌসুমী আর তুমি আমাদের খেলার মাঠের পাশে তুমি এটা খেতে গেছো। মৌসুমী তোমার বলতেছে মানে সোজা গেলে 1 মিনিট সময় লাগে, আর ঘুরে গেলে 2 মিনিট সময় লাগে। এই কথাটা এমনি বলছিল। এই কথাটা ছোটবেলার কথা, আমরা সব বন্ধু বান্ধব যে আলোচনা করি, তুমি কথাটা বলছিলে এরকম ভাবে। তুমি না, তোমাকে বলছিল কথাটা কি জানো? তোমার বলছিল যে এইদিকে সোজা যাইতে 1 মিলং লাগে, সোজা যাইতে 1 মিলং লাগে, সাইডে গেলে 2 মিলং লাগে। তোমার এক খাটকে আছে বলছিল একটা কুদাল নেওয়ার জন্য, যে বন্যা আসছিল বাদে বলা বান্ধবের বলে কুদালটা গিয়া কইলা খোলাটা দিতে না আমার বাবা কাছে খোলাটা। আমি তো দেখি সব বোনের নাম বললা, একজন সবকিছু নাম ঠিক আছে, খালি একটা নাম তো বললাম না, একটা 2টা জায়গায় তুমি বলছো। এক হচ্ছে আম্মুর নামটা, সেটা ঠিক আছে, কিন্তু এক বোনের তো নাম বললাম না। না, মৌসুমী নাম খেয়াল নাই? আমি নাম কেন নাই, আর বড় ধরে মরে গেছে। একটা বাচ্চা আছে, এটা মনে আছে। ও আচ্ছা আচ্ছা। এরপর তো আমি ফাইলটা বড় করছি। নীলু যখন মারা গেল, এইগুলো খেয়াল ছিল? আমি দুলাভাই রাখতে ছিলাম। তুমি কোন জায়গা ছিল এতদিন? কিভাবে তুমি এত কষ্ট করে গেল? আর তুই হারানোর পরে তোর বাবা কত বিদেশ করছে, কত হাজার হাজার টাকা খরচ করছে, চিনি মানসিক করছে। আর আমরাও যে আমি শুনি এই নিয়ে যাই, যে আমি শুনি এই নিয়ে যাই। একটা মেয়ে মনে করি আগে আমি আনছি, মানে এখন আমার বাড়িতে আছে, সে কোনো নাম বলতে পারে না, কেউ একটা নাম বলতে পারে।
ওইটারে ময়না মনে করে নিয়ে আসছেন? আচ্ছা, ওর নাম কি মনি না ময়না? ময়না। ময়না, এর মায়ে কয় মনি। তোমার ভিডিওটা দেখবার পরে মানে যেই দেখতেছে নিশ্চিত তোমার চেহারা দেখি আমরা নিশ্চিত। আচ্ছা, ওই হক মিয়া যে নাম বললা, হক মিয়ার কি বই খেয়াল আছে? হক মিয়ার কথা, হক মিয়াতে কি করতো? হক মিয়ার নাম আমাকে আরিফ ভাই বলছিলেন। হক মিয়া, আরিফ ভাই আমাকে হক মিয়া, ওই দিন রাত্রে আপনি হক মিয়া নামে জিজ্ঞেস করছিলেন। ওনার বাবার কাছে একটা লোক আসতো, হক মিয়া, মানে এটা তিনি সোর্স এটা আমাদের মুক্তি সাহেব। উনি বলতে আমাদের বাড়ির সাথে আরেক মানে হক সাহেবের মানে বাড়ি আছে। আচ্ছা জি, ওনার আব্বুর কাছেও একজন আসতো। আব্বুর সাথে মেন একজনের সাথে চলাফেরা ছিল। আব্বুর সাথে ওই এই শালবার ওই জামাল হ্যাঁ, সব আমার বাবা সব চেয়েছে। হ্যাঁ, জামাল উনি আসতো তোমার বাবার বাসায়। এখন তোমার বাবা একসাথে আড্ডা দিতে, একসাথে চলাফেরা। এখন তোমার বাবার ছবি দেখছো? আমার বাবার আমি চিনছি, আমার বোনেরাও চিনছি। ওনার ভাগ্য ভালো, একাধিক সোর্স ডিস্ট্রিক্ট জানে না, এটা ঠিক। এটা ডিস্ট্রিক্টের নাম বলছে তখন তুই কোথায়, তুই কি কষ্ট করছো, আল্লাহ তোর এলাকা মেলায় দিছে, তোর যে অতদিন করে তোর রুহনি, তোমার রুহে কাঁদছে, আমরা রুহ তোর সকলে, আমার বাঙালির প্রতিবাসী সবাই। কিন্তু ওরা যে পাঁচটা বোনের মধ্যে খুব আদর হচ্ছে, বুঝলেন? এখন খালি তার নাম পুণ্যা সবারই খাওয়ান বিয়ন সব তারা দেখেন আমার চেহারা। আপনাদের ভিডিওটা দেওয়ার পরে তার আর একটা ছোট ব্রিজ, বড় ব্রিজ আছে। সব ঠিক, তোমার ধ্যান খেয়াল সব ঠিক আছে, খালি তোমার নাম মার নামটা মার নামটা বিষয় না, মূল কথা হচ্ছে যে কোন জেলায় বাড়ি, থানায় বাড়ি, কোন ইউনিয়নে বাড়ি। ওর তো কথা হচ্ছে যে এর ভাগ্য কিন্তু খুব ভালো। কেন ভালো? এ কিন্তু বাড়ির কোনো প্রকার কোনো ঠিকানা বলতে পারে নাই, শুধু কয়েকটা নাম বলছে। আর আপনি ওই যে মুফতি সাহেবের কথা বললেন, উনি চিন্তা সামহাও এই ফ্যামিলিটাকে, যে কারণেই এই মুফতি সাহেব চেনে বলেই ওরা লোকেট করে ফেলতে পারছে। মুফতি সাহেবের বাসার পিছনের বাড়ি ওর বাড়ি। আরেকটা বিষয় হচ্ছে ফুফাতো ভাই, আমার চাচা তো বোন বেঁধেছি মুফতি সাহেবের বড় চাচার কাছে, মানে আমার আপন চাচা তো। মানা বসেন, মানা এখানে গিয়ে বসেন, দাঁড়ায় থাকেন না, বসেন বসেন, জায়গা আছে তো বসেন, আমাদের পাশের রুমেও জায়গা আছে। আচ্ছা, আপনি এক কাজ করেন কাকি, আপনি ওখানে গিয়ে বসেন মেয়ের সাথে, কাকা এখানে বসেন, আপনি ওখানে চলে যান, সোফায় চলে যান, মার সাথে বসেন, মার সাথে বসেন। কাকা আপনি এখানে বসেন, আরাম করে বসেন। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। মানে আমি দেখলাম যে একটা জিনিস, আপনার যে ওই পেজটাতে ঢোকার পরে দেখলাম মাত্র 3 আওয়ার্স, 3 ঘন্টার পরেই এই যে শাইখুল হাদিস মুফতি ওমর ফারুক সাহেবের কাছে আপনার ভিডিওটা চলে যায়। উনি আমার বলতেছে যে রায়হান এই ময়নাকে তো পাওয়া গেছে। কোন ময়না? এই নাইবালি কাকার মেয়ে ময়নাকে পাওয়া গেছে। তখন আমি বললাম ময়নাকে পাওয়া গেছে মানে? তো আপনি কি শিওর ময়নাকে পাওয়া গেছে? বলতেছে যে আমি শিওর বলতে পারি না, তুমি এক করো, ওই ভিডিওটা দেখো। বললে বিশ্বাস করুন না ভাই, আমার শরীরের লোম দাঁড়া যায়। আমি আসলে মানে পুরো ভিডিওটা দেখি নাই, 10 থেকে 20 সেকেন্ড ভিডিওটা দেখার পরে আমি 100% শিওর যে এই ময়না। এখন যেটা হয় যে দেন কাকি খাওয়াই দেন, মেরে খাওয়াই দেন। চেহারা মানে আমরা দেখলে মনে হয় আমাদের এখন যেটা হচ্ছে, আগে এরকম চিন্তা হতো যে একটা ভিডিওর ভিউজ হচ্ছে না, শেয়ার বেশি হচ্ছে না, না জানি পাবো না। এখন যেটা হয় এটা অন্যরকম ঘটনা, 20,000 30,000 50,000 ভিউজ এই ফ্যামিলি পাওয়া যায় আলহামদুলিল্লাহ। কারণটা হচ্ছে কি, মানুষ বুঝে গেছে যে আপন ঠিকানা নামে একটা অনুষ্ঠান হয়, এই প্লেসটাতে একটা অনুষ্ঠান হয়, যে কারণে সবাই সে অপেক্ষা করে
এই কারণেই আল্লাহ তাআলা হয়তো অনেক সহজ করে দেয় আমাদেরকে। আমরা 227 নাম্বার 28 কিন্তু আমরা 228 মাধ্যমে আপনারা 3 ঘন্টার সারা 3 ঘন্টা পরে পাওয়া গেছে। 3 ঘন্টার ভিতরে আমরা কিন্তু যোগাযোগ করি। আমার মনে হয় এত তাড়াতাড়ি আপনারা এই কাকা আমাদের এখানে আরো অনেক অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে। তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের এই যে 228 জনের মার বুক ঠান্ডা করলেন না। আচ্ছা আপনাকে আমি দেখাই ইন্টারেস্টিং। করিম ভাই আসলে দিকে ইনি হচ্ছেন আমার দুবার প্রবাসী এক ভলান্টিয়ার। উনি দুবাই থাকেন, দুবাই থেকে উনি এই টিমের জন্য কাজ করে, আপন ঠিকানা টিমের জন্য কাজ করে। দুবাই আমার আরেকজন ভলান্টিয়ার আছে, নাম হচ্ছে তুহিন। মালয়েশিয়ার একজন ভলান্টিয়ার আছে, সে হচ্ছে মারুফ ভাই। আরেকজন আছে না আমাদের নাদির আপা, ওমান থেকে। এরকম আরো অনেক, আবুল বাশার, সে হচ্ছে ইন্ডিয়া থেকে। এরকম দেশের বিভিন্ন দেশ থেকে আমাদের পুরা টিম কাজ করে। তাই আমি আর কি মানে এরা হচ্ছে পাগল 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 বুঝেন, এদের জীবনে আসলে পরিবার আর ইয়ে ছাড়া আর এই আপন ঠিকানা ছাড়া কিছু নাই। হ্যাঁ আরো পাগল তাড়াতাড়ি, কিন্তু আল্লাহর খাস সম্পদ আপনাদের উপরে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, এটাই হচ্ছে বিষয়। বিশেষ করে আমাদের এই ভাইদের জন্য, করিম ভাইরা যারা দেশের বাইরে থাকে। জি আপনি হাজার হাজার লোকের মার ভোটদানটা করতে যান, হাজার হাজার মানুষের অন্তর কলিজা টান্ড করতে যান। আপনাদের অন্তর তো আল্লাহ এমনি টান্ড করে। আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমি মৃত্যু সমাজে আমি করতে পারি। আলহামদুলিল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন। জি তো মাইনা নিলেন তো? হ্যাঁ আপনি একটাই মাত্র ভাই না ভাই আরো আছে? না ভাই আমি একাই। আপনি একা? আচ্ছা তো বোনরা তো মেনে নিচ্ছেন? ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এখন যেটা হচ্ছে আমি শেষ করবো ভিডিও, এটা আপনার পরিবার। জি আলহামদুলিল্লাহ ভালো থাকেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অনেক কিছু মনে আছে যেটা ফ্যামিলি বলতে পারে না, আপনি পারছেন। করিম ভাই কবে যাবেন, ব্যাক করবেন কবে? 9 মাসের 1 তারিখে। আচ্ছা ইনশাআল্লাহ দেখা হবে ভাই, ভালো থাকবেন। জি জি আসসালামু আলাইকুম।